প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গুলশানের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে 5 জন আটক। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় তাদের আটক করে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতরা হলেন মোহাম্মদ সিয়াম, সাদমান সাদাব, মোহাম্মদ আমিনুল ইসলাম, ইব্রাহিম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ। পুলিশ সূত্রে জানা যায়, আটকদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। এছাড়াও অন্যরা বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। গুলশান থানার ওসি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করে 10 লাখ টাকা আগে নিয়েছিলেন তারা। শনিবার বাকি টাকা নিতে শাম্মী আহমেদের বাসায় গেলে পুলিশকে খবর দেয়। আমরা ওই বাসা থেকে 5 জনকে আটক করি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আটককৃতদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, 4 থেকে 5 দিন আগে আওয়ামী লীগ নেত্রী সাবেক এমপি শাম্মী আহমেদকে ধরতে গুলশানে বাসা যায় তারা। তখন শাম্মীর স্বামী তাদের অফার করে বলে, তোমরা আমার ছেলের মতো, আমি তোমাদের কিছু এন্টারটেইনমেন্ট করি, আমার বউকে তোমরা নিও না। ওই সময় রিয়াদকে 5 লাখ টাকা দেয় শাম্মীর স্বামী। ওসি বলেন, রিয়াদের বক্তব্য অনুযায়ী 5 লাখ টাকা নেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। এ টাকা দিয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসার খরচ মেটায় এবং একটি মোটরসাইকেল ক্রয় করে। বাকি টাকা নিতে শনিবার ওই বাসায় যায় তারা। সূত্র বলছে, গুলশানের 83 নম্বর রোডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপি শাম্মীর বাসা। এর আগে 17 জুলাই সকালে সমন্বয়ক পরিচয়ে ওই বাসায় গিয়ে 1 কোটি টাকা চাঁদা দাবি করে রিয়াদ। টাকা না দিলে ফ্যাসিস্টের দোসর বলে পুলিশে দেওয়ার ভয় দেখায় তখন তারা 10 লাখ টাকা চাঁদা নিয়ে আসে। পরে ফের শনিবার তাদের চাঁদার বাকি টাকা আনতে গেলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে চাঁদার টাকা নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়। সেখানে দেখা গেছে 17 জুলাই সকাল 10টার দিকে একটি বাসার গেস্ট রুমে থেকে টাকা বুঝে নিচ্ছেন 2 যুবক। গুলশান থানার পুলিশ একটি সূত্র নিশ্চিত করেছে, ভিডিওটি গুলশানের 83 নম্বর রোডের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসার ভিডিও ফুটেজ। প্রিয় দর্শক, এ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।